আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6-এর লেসন 1-এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 64। তো আজকের যে লেসন সেটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম এখানে যে টেক্সটটা রয়েছে পার্ট বিতে সেটা খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর আজকের যে টাস্কগুলো সেগুলো তোমাদের জন্য সলভ করা খুব সহজ হবে। তো যারা এখনও টেক্সটটা পড়োনি তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে টেক্সটটা পড়ে আসতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের পার্ট সি এর ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট অ্যাগেইন। অ্যাগেইন মানে হচ্ছে আবার, অর্থাৎ অনুচ্ছেদটা আবার পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ফলোয়িং মানে হচ্ছে নিচের। আমাদের প্রথম প্রশ্নটাই বলছে ওয়াই ইজ মিতা এক্সাইটেড, অর্থাৎ মিতা কেন উৎফুল্ল ছিল, কেন এত বেশি আনন্দিত ছিল সে। তো আমরা আনসারটা লিখেছি মিতা ইজ এক্সাইটেড, অর্থাৎ মিতা উৎফুল্ল ছিল বিকজ, কারণ ইট ইজ দ্য ফার্স্ট টাইম, এটা ছিল প্রথমবার, শি ইজ ট্রাভেলিং অন আ প্লেন, সে প্লেনে ভ্রমণ করছে, অ্যান্ড গোয়িং টু থাইল্যান্ড, এবং থাইল্যান্ডে যাচ্ছে। অর্থাৎ প্রথমবারের মতো মিতা প্লেনে ভ্রমণ করছে এবং সে থাইল্যান্ডে যাচ্ছে, আর সেই কারণে সে খুব এক্সাইটেড ছিল। এবং আনসারটা আমরা কোথায় পেয়েছি একটু দেখো। আমরা যদি আমাদের টেক্সটের এই লাইনটি একটু খেয়াল করি যে মিতা ইজ ভেরি এক্সাইটেড, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট শি ইজ ট্রাভেলিং অন আ প্লেন, দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, মিতা ইজ হোপিং টু হ্যাভ আ গ্রেট টাইম ইন থাইল্যান্ড। হ্যাঁ, তো তার মানে আমরা এই যে রিডিংটা পড়লাম এখান থেকে আমাদের আনসারটা পেলাম। তো নেক্সট কোশ্চেনে কী বলছে সেটা একটু দেখি। এখানে বলছে যে why aren't মিতা's parents going with her, অর্থাৎ মিতার বাবা মা কেন তার সাথে যাচ্ছে না। তো আমরা যখন রিডিংটা পড়েছি তখন দেখেছিলাম যে মিতার বাবা মা হচ্ছে তাদের কাজে খুব ব্যস্ত এবং সেই জন্য তারা যেতে পারছে না। আমরা যদি টেক্সটের এই লাইনটি একটু খেয়াল করি যে বাট মিতা's parents were too busy with their work so they couldn't go, অর্থাৎ মিতার বাবা মা তাদের কাজে ব্যস্ত ছিলেন এবং সেই জন্য তারা যেতে পারেনি। তো এই লাইনটা থেকে আমরা আনসারটা এইভাবে লিখতে পারি যে মিতা's parents are not going with her because they are very busy with their work. হ্যাঁ, অর্থাৎ মিতার বাবা মা তার সাথে যাচ্ছে না কারণ তারা তাদের কাজে ব্যস্ত। তো আমাদের 3 নম্বর কোয়েশ্চেনে বলছে হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু অ্যাট দ্য এয়ারপোর্ট, অর্থাৎ এয়ারপোর্টে বা বিমানবন্দরে একজন অভিবাসন কর্মকর্তা কি কি করেন। তো তারা কি করেন, তারা হচ্ছে প্যাসেঞ্জারদের পাসপোর্ট চেক করেন এবং সেখানে স্ট্যাম্প করে থাকেন, স্ট্যাম্প দিয়ে থাকেন সেটাতে। তো আমরা এভাবে লিখতে পারি যে অ্যান ইমিগ্রেশন অফিসার চেকস প্যাসেঞ্জার্স পাসপোর্টস অ্যান্ড স্ট্যাম্পস দ্যাম বিফোর দে ট্রাভেল, অর্থাৎ যাত্রীরা ভ্রমণের আগে তারা কি করে, তারা যাত্রীদের পাসপোর্ট চেক করে এবং স্ট্যাম্প করে দেয় সেখানে। তো এইভাবে করে তোমরা তোমাদের 3টা আনসার খুব সহজে লিখে ফেলতে পারো। এবার আমি আলোচনা করছি আমাদের পার্ট ডি থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রাইট আ শর্ট কম্পোজিশন, অর্থাৎ একটা ছোট্ট কম্পোজিশন লিখো। কম্পোজিশনের বাংলা তোমরা রচনাও বলতে পারো, যে এখন একটা সংক্ষিপ্ত রচনা লিখো। অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং টু আনাদার প্লেস, অর্থাৎ অন্য কোনো জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এখন তুমি একটা সংক্ষিপ্ত রচনা লিখো। ইট কুড বি, অর্থাৎ এটা হতে পারে গোয়িং টু ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস অর আন্টস অর সিস্টার্স অর ব্রাদার্স হাউস, অর্থাৎ হতে পারে তুমি তোমার দাদা দাদি, চাচি বা ফুপু বা বোন অথবা তোমার ভাইয়ের বাসায় যাচ্ছিলে। হ্যাঁ, এই তাদের বাসায় যাওয়া সম্পর্কে এই জিনিসটা হতে পারে। তোমার যে রচনার বিষয় সেটা এমন হতে পারে যে তুমি তোমার দাদা দাদু বা তোমার নানা নানুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলে। হ্যাঁ, অথবা তুমি তোমার ফুপুর বাসায় বেড়াতে যাচ্ছিলে বা তোমার খালামণির বাসায় বেড়াতে যাচ্ছিলে। হ্যাঁ, সে সম্পর্কিত হতে পারে। রাইট অ্যাবাউট ইউর প্রিপারেশন, অর্থাৎ তোমার প্রস্তুতি সম্পর্কে লিখো। বিফোর ট্রাভেলিং, ভ্রমণের পূর্বে, অর্থাৎ ভ্রমণের পূর্বে তোমার যে প্রস্তুতি সেই ব্যাপারটা এখানে লিখবে। ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ে, অর্থাৎ যাত্রাপথে তোমার যে অভিজ্ঞতা সেটা লিখবে। সাচ এজ লঞ্চ টার্মিনাল, রেলওয়ে আর বাস স্টেশন, এয়ারপোর্ট অ্যাটসেট্রা, অর্থাৎ তুমি যদি লঞ্চে করে যাও তাহলে সেখানকার ব্যাপারটা লিখবা, তুমি যদি রেলওয়ে অথবা বাসে করে যাও তাহলে সেটার কথা লিখবা, অথবা তুমি যদি বিমানে করেও যাও
সেই অভিজ্ঞতার কথাও কিন্তু এখানে লিখবা। তার মানে হচ্ছে তুমি এই যেই পথে যাও না কেন, এটা লঞ্চ, তারপরে হচ্ছে রেলওয়ে, বাস স্টেশন, বিমানবন্দর ইত্যাদি যে কোনো জায়গায় দিয়ে তুমি যাও না কেন সেই পথের সম্পর্কে লিখবে এবং এখানে যাত্রার পূর্বে তোমার যে প্রস্তুতি ছিল সেটা সম্পর্কে লিখবে। অর্থাৎ তোমার এই পূর্ণ অভিজ্ঞতাটাই তুমি সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরবে। তো আমি এখন আনসারটা শেয়ার করছি, দেখো। আমি এটার নাম লিখেছি আ ভিজিট টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস, অর্থাৎ আমার দাদা দাদির বাড়িতে বেড়াতে যাওয়া বা ভ্রমণে যাওয়া। তো এরপর দেখো আমি প্রথম লাইনটা শুরু করলাম এভাবে যে লাস্ট উইন্টার ভ্যাকেশন, অর্থাৎ গত শীতের ছুটিতে আই ওয়েন্ট টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন ফেনী, অর্থাৎ আমি ফেনীতে আমার দাদা দাদির বাড়িতে বেড়াতে গেলাম। বিফোর দ্য জার্নি, ভ্রমণের আগে, আই প্যাকড মাই ক্লোথস, বুকস অ্যান্ড আদার নেসেসারি থিংস, আমি আমার জামা কাপড়, বইপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস মানে গুছিয়ে নিলাম। মাই প্যারেন্টস হেল্পড মি প্রিপেয়ার ফর দ্য ট্রিপ, এবং এই ভ্রমণের জন্য প্রস্তুতির জন্য আমার বাবা মা আমাকে সাহায্য করলেন। উই ওয়েন্ট টু দ্য বাস স্টেশন আর্লি ইন দ্য মর্নিং, আমরা সকাল সকাল বাস স্টেশনে গিয়েছিলাম। দেয়ার ওয়্যার মেনি প্যাসেঞ্জার্স ওয়েটিং ফর দেয়ার বাসেস, সেখানে অনেক যাত্রী তাদের বাসের জন্য অপেক্ষা করছিল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, আওয়ার বাস অ্যারাইভড, আমাদের বাস এসে পৌঁছালো। অ্যান্ড উই স্টার্টেড আওয়ার জার্নি, এবং আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ডিউরিং দ্য জার্নি, অর্থাৎ যাত্রাকালীন সময়ে, আই এনজয়েড দ্য বিউটিফুল সিনারি, গ্রিন ফিল্ডস অ্যান্ড রিভার্স, আমি সুন্দর যে দৃশ্য, সবুজ মাঠ এবং নদীগুলো উপভোগ করেছিলাম। অর্থাৎ সে যাওয়ার সময় এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলা, তারপর হচ্ছে সবুজ মাঠ এবং নদী দেখেছিল এবং সেগুলো সে উপভোগ করেছিল। আফটার সেভারাল আওয়ার্স, অর্থাৎ কয়েক ঘন্টা পর, উই রিচড মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস, আমরা আমার দাদা দাদির বাড়িতে পৌঁছালাম। দে ওয়েলকামড আজ ওয়ার্মলি, তারা আমাদেরকে সাদর সম্ভাষণ জানালেন। আই স্পেন্ড আ ওয়ান্ডারফুল টাইম উইথ দ্যাম, আমি তাদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম বা চমৎকার সময় কাটিয়েছিলাম। উই টকড, প্লেড গেমস অ্যান্ড এনজয় ডেলিশিয়াস হোমমেড ফুড, আমরা গল্প করেছিলাম। এখানে টক মানে কথা না বলে আমরা গল্প করা বলতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে খেলাধুলা করেছিলাম এবং মজাদার ঘরের তৈরি খাবার উপভোগ করেছিলাম। দ্য ট্রিপ ওয়াজ ভেরি এনজয়েবল, অর্থাৎ এই যে যাত্রাটা এটা খুবই উপভোগ্য ছিল অ্যান্ড মেমোরেবল, এবং স্মরণীয় ছিল। আই লার্ন মেনি নিউ থিংস, আমি অনেক নতুন নতুন জিনিস শিখেছি। অ্যান্ড হ্যাড আ গ্রেট টাইম উইথ মাই ফ্যামিলি, এবং আমার পরিবারের সাথে খুব চমৎকার সময় কাটিয়েছিলাম। আই উড লাইক টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস অ্যাগেন ইন দ্য ফিউচার, এবং ভবিষ্যতে আমি আবার আমার দাদা দাদিকে দেখতে যেতে চাই। তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের এই যে আনসারটা সাজিয়ে নিতে পারো। তো আজকের টপিকটা আমি এখানে শেষ করব। টপিকটা তোমাদের কেমন লেগেছে বা এই সম্পর্কিত তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যারা চ্যানেলটায় নতুন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আমি তোমাদের যে ইউনিট 6 রয়েছে সেখান থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।